মাই ডিয়ার স্টুডেন্ট, ইংলিশ অ্যান্ড ইন্টারনেট তোমাদের স্বাগত জানাই। ক্লাস 11 লীলাস ফ্রেন্ড আর কে নারায়ণের লেখা সেই গদ্যটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং এটার একদম 3 নম্বর পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আগে দুটো পার্ট করেছি, পার্ট 1 এবং পার্ট 2। সেটা ভালো করে যারা পড়ে নিয়েছো তারা অতি অবশ্যই কিন্তু পার্ট 3টা লক্ষ্য রাখবে। তো এই আগের ক্লাসে যেটা হয়েছিল যে হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স। লীলার মা লীলাকে বলেছে যে কতবার তোমাকে আমি বলেছি যে এই হারটাকে তুমি খুলে রাখবে এবং এটাকে বক্সের মধ্যে রাখবে, এবং এটা বক্সের মধ্যে রাখবে। এই পর্যন্ত আমরা আগের ক্লাসে অর্থাৎ পার্ট 2তে আলোচনা করেছিলাম। আজকে দেখো পার্ট 3 যে টপিকসটা আছে সেখান থেকে দেখবো সিদ্ধা সিদ্ধা সি সাউটেড আ মোমেন্ট লেটার। কিছুক্ষণ পর সিদ্ধা সিদ্ধা বলে সে চিৎকার করলো। As Siddha came in, যখন সিদ্ধা ভিতরে আসলো, লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিম। অর্থাৎ সিদ্ধাকে যখন ডাকা হলো তখন সিদ্ধা কয়েক মুহূর্ত পরে সে আসলো। আর কি হয়েছে, লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিম, লীলার মা তাকে কিন্তু লক্ষ্য করলো। অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কুয়ার, এবং সে দেখলো বা ভাবলো যে এই ফেলো অর্থাৎ এই লোকটিকে, এই ছেলেটিকে দেখতে কিরকম লাগছে না, অলরেডি লুকড কুয়ার, কিন্তু ইতিমধ্যেই তাকে দেখতে অদ্ভুত লাগছে। সি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, সে তাকে চেন সম্পর্কে জিজ্ঞাসা করলো। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, তার গলাটা কিন্তু শুকিয়ে গেল। অর্থাৎ যখনই লীলার মা জিজ্ঞাসা করলো সিদ্ধাকে তার সোনার চেনটি সম্পর্কে, তখন এই সিদ্ধার গলা কিন্তু শুকিয়ে গেল। He blinked and answered that he did not know. He blinked, blinked means হচ্ছে চোখ মিটমিট করা। তো he blinked, সে চোখ মিটমিট করলো, and answered that, এবং উত্তর দিল যে he did not know, সে জানে না। অর্থাৎ কোথায় সোনার চেনটা আছে সে কিন্তু জানে না ওই সম্পর্কে। She mentioned the police and shouted at him, অর্থাৎ কিনা সে চিৎকার করে পুলিশের কথা উল্লেখ করলো, পুলিশের সম্পর্কে তাকে বললো। She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. She had to go back into the kitchen, অর্থাৎ লীলার মাকে কিছুক্ষণের জন্য কিচেন অর্থাৎ রান্নাঘরে যেতে হয়েছিল। তার কারণটা কি না, she had left something in the oven, তার কারণ সে উনুনে কিছু একটা বসিয়ে রেখেছিল, যার জন্য তাকে কিছুক্ষণের জন্য ওই রান্নাঘরে তাকে যেতে হয়েছিল। লীলা ফলোড হার হুইনিং, লীলাও তার পিছনে পিছনে গেল। তার কার পিছনে পিছনে? তার মায়ের পিছনে পিছনে। হুইনিং মিন্স হচ্ছে কাঁদতে কাঁদতে বা ঘ্যান ঘ্যান করতে করতে তার মায়ের পিছনে পিছনে গেল। গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি, আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে একটু চিনি দাও। When they came out again, যখন তারা আবার বাইরে বেরিয়ে আসলো, and called, এবং ডাকলো সিদ্ধা 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 করে ডাকলো। There was no answer, তখন কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। সিদ্ধা had vanished into the night, সিদ্ধা কিন্তু অদৃশ্য হয়ে গেছে রাতের অন্ধকারে। মিস্টার শিবশঙ্কর কেম হোম an hour later, 1 ঘন্টা পর মিস্টার শিবশঙ্কর বাড়ি ফিরে আসলো। কোশ্চেন পড়ে এমসিকিউ যে মিস্টার শিবশঙ্কর কতক্ষণ পর বাড়ি ফিরে এসেছিল, হচ্ছে an hour later, 1 ঘন্টা পর। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, সমস্ত এই ব্যাপারটাকে নিয়ে সে খুবই উত্তেজিত হয়ে পড়লো। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজ এ কমপ্লেন্ট, ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, সে পুলিশ স্টেশনে গেল, অ্যান্ড লজ এ কমপ্লেন্ট, এবং একটা অভিযোগ দায়ের করলো। আফটার হার মিল, তার খাবার পর, লীলা রিফিউজ টু গো টু বেড, লীলা কিন্তু বিছানা যেতে চাইলো না। আই উড নট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি আ স্টোরি, আমি ঘুমোবো না যতক্ষণ না পর্যন্ত সিদ্ধা আসছে এবং আমাকে একটা গল্প বলছে। আই ডু নট লাইক ইউ মাদার, আমি তোমাকে মা পছন্দ করি না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওরিং সিদ্ধা, ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং, তুমি সর্বদাই কিন্তু খারাপ ব্যবহার করতে, অ্যাবিউজিং মিন্স হচ্ছে খারাপ ব্যবহার করা, অ্যান্ড ওরিং সিদ্ধা, এবং সিদ্ধাকে বিভিন্নভাবে তুমি হ্যারাস করতে, বিরক্ত করতে। হোয়াই আর ইউ সো রাফ, তুমি এত কর্কশ কেন, তুমি এত খারাপ কেন? কে জিজ্ঞাসা করছে না, লীলা জিজ্ঞাসা করছে তার মাকে যে তুমি এই সমস্ত কিছু করতে সিদ্ধার সাথে, সে খারাপ ব্যবহার করতে, তাকে তুমি হ্যারাস করতে, তুমি এত রুক্ষ কেন, তুমি এত রুষ্ট কেন, বা তুমি এত খারাপ কেন? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইওর চেন, কিন্তু সে তোমার চেনটা নিয়ে চলে গেছে। কে বলছে না, লীলার মা। লেট হিম, তাকে নিতে দাও। ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। টেল মি আ স্টোরি, আমাকে এখন একটা গল্প বলো। আমি আগেই বলেছি যেহেতু লীলার বয়সটা খুবই কম, মাত্র 5 বছর, সে কিন্তু সোনাও বোঝে না আর সোনার মূল্যও বোঝে না। তার কাছে একটা গল্পের দাম কিন্তু ওই সোনার হারের চেয়েও অনেক বেশি।
স্লিপ স্লিপ সেড মাদার, মা বললো ঘুমাও ঘুমাও, অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, অর্থাৎ তাকে তার কোলে শুইয়ে নেওয়ার অ্যাটেম্প করছে এবং বলছে যে স্লিপ স্লিপ, অর্থাৎ ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। টেল মি আ স্টোরি মাদার, লীলা সেড, লীলা বললো আমাকে একটা গল্প বলো মা। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার, এটা নিঃসন্দেহে তার মায়ের পক্ষে একটা অসম্ভব ব্যাপার। টু থিঙ্ক অফ আ স্টোরি নাও, এখন একটা গল্প বলা বা গল্পকে চিন্তা করা সেটা তার মায়ের পক্ষে কিন্তু অসম্ভব ছিল। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, কারণ কিনা তার মন কিন্তু ডিস্টার্ব আছে, অর্থাৎ তার মনে কোনো শান্তি নেই, কেননা সোনার হারটা নিয়ে চলে গেছে সিদ্ধা। এই চিন্তা ভাবনাটাই বা এই ধারণাটাই কিন্তু তার মাকে ডিস্টার্ব করে রেখেছে তার মায়ের মন। The thought of সিদ্ধা made her panicky, অর্থাৎ এই যতই সে সিদ্ধার কথা ভাবছে ততই তার মা কিন্তু প্যানিকি অর্থাৎ আতঙ্কগ্রস্ত হয়ে উঠছে। The fellow with his knowledge of the household, যেহেতু এই ছেলেটা তার বাড়িতে ছিল তাই কি হয়েছে না his knowledge of the household, অর্থাৎ তার বাড়ির সম্পর্কে তার সমস্ত স্বচ্ছ ধারণা আছে। might come in at night, সে হয়তো কোনোদিন রাত্রে বেলায় আসতে পারে, and loot, এবং লুট করে নিয়ে চলে যেতে পারে। অর্থাৎ লীলার মা যেটা ডাউট করছে সেটা হচ্ছে সিদ্ধা যেহেতু তাদের বাড়িতে কাজ করত তাই সিদ্ধা দীর্ঘদিন তাদের বাড়িতে ছিল এবং বাড়ির সম্যক ধারণা এই সিদ্ধার মধ্যে ছিল, তাই লীলার মা কি ভাবছে যে একদিন হয়তো এই সিদ্ধা কখনো রাত্রির অন্ধকারে আসবে এবং বাড়িটাতে হয়তো জিনিসপত্র যা থাকবে সব লুট করে নিয়ে চলে যাবে। এই চিন্তা ভাবনাটাই তার মাকে খুবই আতঙ্কগ্রস্ত করে তুলছিল। She shuddered to think what a villain she had been harboring all these days. She shuddered, অর্থাৎ সে কেঁপে উঠলো, to think, এটা ভেবে, what a villain, অর্থাৎ সে কি বদমাইশ, she had been harboring all these days, সে এই সমস্ত দিনগুলোতে কি রকম একটা বদমাইশ লোককে সে এতদিন বাড়ির মধ্যে রেখেছিল। It was God mercy that, এটা ভগবানের কৃপা যে he had not killed the child for the chain, যে সে এই চেনটার জন্য তার শিশুকে হত্যা করে দেয়নি। স্লিপ লীলা স্লিপ, সি ক্যাজল, সে আদর করে বলল ঘুমো লীলা ঘুমো। ক্যানট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, তুমি কি হাতির গল্প বলতে পারো না? লীলা জিজ্ঞাসা করলো তুমি কি একটা হাতির গল্প আমাকে বলতে পারো না? নো, না। লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিকেশন অ্যান্ড আস্কড, ডেপ্রিকেশন অনেক সময় একটা এমসিকিউ কোশ্চেন পড়ে যে ডেপ্রিকেশন মিন্স কি। ডেপ্রিকেশন মিন্স হচ্ছে অসম্মতি অর্থাৎ গডরাজি হওয়া। লীলা মেড আ নয়েজ অফ ডেপ্রিকেশন অ্যান্ড আস্কড, এর মা কি করলো না সরি লীলা মেড আ নয়েজ অফ ডেপ্রিকেশন, লীলা একটা অসম্মতি সূচক আওয়াজ করলো এবং বলল হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, আচ্ছা মা সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসেনি? সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসেনি? মাদার ডিড নট আনসার দ্য কোশ্চেন, মা কিন্তু ওই প্রশ্নের উত্তর দিল না। লীলা সেইড আ মোমেন্ট লেটার, লীলা আরো কিছুক্ষণ পরে বলল সিদ্ধা ইজ গন, সিদ্ধা চলে গেছে, বিকজ কারণ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, অর্থাৎ কি না তাকে বাড়ির ভেতরে ঘুমোতে দেওয়া হতো না। জাস্ট অ্যাজ উই ডু, যেরকম আমরা বাড়ির ভেতরে ঘুমোই ঠিক সেরকম ভাবে কিন্তু এই সিদ্ধাকে বাড়ির ভেতরে ঘুমোতে দেওয়া হতো না। মাদার, হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার, এরপর জিজ্ঞাসা করছে আচ্ছা মা তাকে সর্বদাই বাড়ির বাইরে কেন ঘুমোতে দেওয়া হতো? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার, আমার মনে হয় সে আমাদের উপর রেগে গিয়েছিল। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, এই সময় শিবশঙ্কর অর্থাৎ লীলার বাবা বাড়ি ফিরে এসছে। লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, লীলা ঘুমিয়ে পড়েছে। হি সেড, সে বলল হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, হোয়াট এ রিস্ক, কি ধরনের একটা ঝুঁকি আমরা নিয়েছিলাম ইন এনগেজিং দ্যাট ফেলো, অর্থাৎ এই লোকটিকে কাজে লাগিয়ে কি ভয়ঙ্কর একটা ঝুঁকি আমরা নিয়েছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, এটা মনে হয়েছিল সে হচ্ছে একজন পুরানো অপরাধী। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস ফর স্টেলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, হি হ্যাজ বিন ইন জেল, সে জেলের ভিতরে ছিল। হাফ এ ডজন, অর্ধেকটা, হাফ এ ডজন মিন্স হচ্ছে কিনা অর্ধ ডজন, অর্থাৎ এক ডজন মিন্স হচ্ছে 12, অর্থাৎ তার হাফ মিন্স হচ্ছে 6 টাইমস, অর্থাৎ সে 6 বার জেলে ছিল। কেন জেলে ছিল না ফর স্টেলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, বাচ্চাদের কাছ থেকে গয়না চুরির অপরাধে সে কিন্তু 6 বার জেলে ছিল। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, অর্থাৎ যে বর্ণনা আমি দিয়েছিলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ অ্যাবল টু আইডেন্টিফাই,
অর্থাৎ ইন্সপেক্টর কিন্তু বুঝতে সমর্থ হয়েছিলেন ইন আ মোমেন্ট, অর্থাৎ কয়েক মুহূর্তের মধ্যে, এক মুহূর্তের মধ্যে ইন্সপেক্টর বুঝে গিয়েছিল যে লোকটি কে, ক্রিমিনালটা কে। এবং এই সিদ্ধাকে চিনতে পারার পর ইন্সপেক্টর কি বলছে না, সে নাকি বাচ্চাদের গয়না চুরির অপরাধে 6 বার ইতিমধ্যেই জেলে গেছে। হোয়ার ইজ হি নাও আস্কড দ্য ওয়াইফ, অর্থাৎ এরপর স্ত্রী অর্থাৎ এর মা জিজ্ঞাসা করছে হোয়ার ইজ হি নাও, এখন সে কোথায় আছে। দ্য পুলিশ নো হিজ হান্ট, পুলিশ তার শিকারকে চেনে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা তাকে খুব শীঘ্রই ধরে ফেলবে। ডোন্ট ওরি, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট, ইন্সপেক্টর খুবই রেগে গিয়েছিলেন যে আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, আই ডিড নট কনসাল্ট হিম, আমি তার সাথে আলোচনা করিনি সিদ্ধাকে কাজে নিয়োগ করার আগে। এই জন্য ইন্সপেক্টর কিন্তু খুবই রেগে গিয়েছিলেন। 4 days later, দাগ দিবে 4 days later, এখান দিয়ে কোশ্চেন পড়ে কদিন পর। 4 days later, 4 দিন পর। জাস্ট as ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, অর্থাৎ যখন বাবা বাড়ি থেকে অফিস থেকে বাড়ি ফিরে এসেছিল, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল, অর্থাৎ 4 দিন পরে সিদ্ধাকে তাদের ধরে নিয়ে তাদের বাড়িতে এসেছিল। কদিন পরে কোশ্চেন, 4 দিন পরে, এটা এমসিকিউ কোশ্চেন পড়ে। আর সাথে কে ছিল, একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল, দুজন। তাহলে কোশ্চেন পড়ে এখান থেকে। সিদ্ধা স্টুড উইথ বোল্ড হেড, অর্থাৎ সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। লীলা ওয়াজ ওভারজয়েড, অর্থাৎ লীলা কিন্তু খুবই খুশি হয়েছিল। কারণ কি, দীর্ঘদিন পর অর্থাৎ 3-4 দিন পর সিদ্ধাকে দেখতে পেয়েছে। এই দেখতে পাওয়ার জন্য লীলা ভীষণ আনন্দিত হয়েছে, ভীষণ খুশি হয়েছে। সিদ্ধা সিদ্ধা, সে ক্রাইড, সে চিৎকার করে বলছে সিদ্ধা সিদ্ধা, অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপ টু মিট হিম, এবং সে দৌড়ে যাচ্ছে তার সাথে সাক্ষাৎ করার জন্য। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড স্টপিং হার, তাকে থামিয়ে ইন্সপেক্টর বলছে ডোন্ট গো নিয়ার হিম, অর্থাৎ তার সামনে তুমি যেও না। এই লাইনটা তুমি একটা কোশ্চেন দেয়, ডোন্ট গো নিয়ার হিম, এখানে বলবে হু সেড দিস, এই কথাটা কে বলেছিল, না এই কথাটা বলেছিল দ্য পুলিশ ইন্সপেক্টর। হোয়াই নট, কেন যাব না। হি ইজ আ থিপ, হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইওর গোল্ড চেন, সে একজন চোর, সে তোমার সোনার হারটা নিয়ে নিয়েছে। লেট হিম, তাকে নিতে দাও। আই উইল হ্যাভ আ নিউ চেন, আমার একটা নতুন চেন আবার আসবে। লীলা সেড, লীলা বলেছিল। অ্যান্ড অল অফ দেম লাভ, এবং প্রত্যেকেই কিন্তু হাসলো। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, তারপরে মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সাথে কথা বললো। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেস হিম, তারপর তার স্ত্রী তাকে বললো উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, অর্থাৎ তার এই বিশ্বাসঘাতকতা সম্পর্কে বেশ কিছু কথা শুনিয়ে দিল কে, লীলার মা। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেইন, তারপর তারা জিজ্ঞাসা করলো যে তারা চেনটাকে কোথায় রেখেছে। I have not taken it, সিদ্ধা said feebly, সিদ্ধা মৃদুভাবে, দুর্বলভাবে, অর্থাৎ ধীরে ধীরে বা আস্তে বলল কি, I have not taken it, আমি এটা নিইনি। লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে বলছে যে আমি এটা নিইনি। Why did you run away without telling us, অর্থাৎ তাহলে তুমি আমাদের কিছু না বলে চলে গিয়েছিলে কেন। আজ লীলাস মাদার, লীলার মা জিজ্ঞাসা করেছিল। There was no answer, তখন কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখটা লাল হয়ে গেল। ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, অর্থাৎ ও পুলিশ তুমি ওকে ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সাথে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ আ থিপ, পুলিশ ইন্সপেক্টর কি বলছে যে হে আমার বাচ্চা, হি ইজ আ থিপ, সে হচ্ছে একজন চোর। লেট হিম বি, তাকে হতে দাও। লীলা রিপ্লাইড হটিলি, অর্থাৎ লীলা রেগে গিয়ে উদ্ধতভাবে বলল যে তাকে হতে দাও। হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, রিমান্ড দ্য ইন্সপেক্টর, ইন্সপেক্টর উত্তরে কি বলল, হোয়াট এ ডেভিল ইউ, অর্থাৎ তুমি কি ধরনের বদমাইশ লোক, টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, এরকম একটা নির্দোষ বাচ্চার কাছ থেকে তুমি একটা জিনিস চুরি করলে। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এমনকি এখনো কিন্তু খুব দেরি হয়ে যায়নি। রিটার্ন ইট, এটাকে ফেরত দাও। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেন। আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেবো। প্রোভাইড ইউ প্রমিস, এবং তোমাকে আমি কথা দিচ্ছি, নট টু ডু সাচ এ থিং এগেন, এবং তোমাকে কথা দিতে হবে বা প্রমিস করতে হবে কি না তুমি এরকম কাজ আর কখনো করবে না, এবং আমি তোমাকে কিন্তু ছেড়ে দেবো যদি তুমি বলে দাও যে সোনার চেনটা তুমি কোথায় রেখেছো। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন ইন দিস অ্যাপিল, অর্থাৎ লীলার বাবা এবং মা এই আবেদনের সাথে আরো তারা যোগ
করলো, অর্থাৎ ইন্সপেক্টরও বললো, লীলার মা এবং বাবা এরা দুজনেও কিন্তু তাকে এই কথাটাই বললো। লীলা ফেল্ট ডিসগাস্ট, লীলা ভীষণ বিরক্ত প্রকাশ করলো উইথ দ্য হোল বিজনেস, পুরো ব্যাপারটাতে, অ্যান্ড সেড এবং বলল, লিভ হিম অ্যালোন, তাকে একা ছেড়ে দাও, হি হ্যাজ নট টেকেন দ্য চেন, সে কিন্তু চেনটা নেয়নি, ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অর্থাৎ এই পুলিশ ইন্সপেক্টর কি বলছে, ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস, অর্থাৎ তুমি নির্ভরযোগ্য কোনো অপরাধের সাক্ষী বা প্রমাণ নও। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, অর্থাৎ কি না এই ইন্সপেক্টর বেশ হাসি খুশি ভাবে এই কথা বলল যে তুমি কিন্তু এই অপরাধের প্রমাণের কিন্তু নির্ভরযোগ্য কিন্তু কি নও না, সাক্ষী নও বা হতে পারো না। নো হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিম, লীলা চিৎকার করে বলল না সে নেয়নি। হার ফাদার সেড, বেবি ইফ ইউ ডু নট বিহেভ, অর্থাৎ তার বাবা অর্থাৎ লীলার বাবা লীলাকে বলছে কি না, বেবি ইফ ইউ ডু নট বিহেভ, যদি তুমি সঠিক আচরণ না করো, আই উইল বি ভেরি এংরি উইথ ইউ, তাহলে আমি কিন্তু তোমার উপর ভীষণ রেগে যাব। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজ পার্ট 3 তে এতদূর পর্যন্ত পড়লাম, লাইন বাই লাইন পড়লাম। তোমাদের কোনো প্রবলেম থাকলে তা সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করি তোমাদের ক্লাসগুলো ভালোই লাগছে, এবং কি রকম লাগছে বা আবার কিরকম ভাবে বোঝালে বা আরো কোনো সমস্যা থাকলে সেটা যদি আমাকে বলো, তাহলে নিশ্চয়ই আমি সেটা তোমাদেরকে আলোচনা করে দেবো। থ্যাংক ইউ।